হ্যালো ফ্রেন্ড, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো এখানে মাছের ডিম দেখতে পাচ্ছ, আর বড় বড় এগুলো কিন্তু বাগদা চিংড়ি আর কি। তো আমার ভাই বাড়িতে থাকে না, ও বাড়িতে এসেছিলো, তো ও বাজারে গিয়েছিল আজকে, বাগদা চিংড়ি নিয়ে এসছে আজকে মালাইকারি করার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার মা মাছ পরিষ্কার করতে বসে গেছে, আর এদিকে দুটো নারকেল নিয়েছে 70 টাকা। আমাদের দিকে নারকেলের প্রচণ্ড দাম, আর আমাদের তো কোনো নারকেল গাছ নেই, ওই জন্য কিনতে হয়। তো আমার মা মাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ড্রেন হচ্ছে, কারণ বৃষ্টি হলে জল যাওয়ার জায়গা থাকে না, জন্য সরকার থেকে এটা করে দিয়ে যাচ্ছে। আর আমার বাবা এদিকে পাটকাঠির মাচা দিচ্ছে, কারণ আমাদের তো উনুনে রান্না করতে হয়, পাটকাঠিগুলো ভিজে গেলে আর রান্না করতে পারবো না। আর আমাদের দিকে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে। আর দেখো আমাদের ছোট্ট একটা আম গাছে কী সুন্দর আম হয়েছে, আর খুব বড় বড়, সেটাই আমি আমার বাবার সাথে বলছিলাম আর কি, আর আমগুলো দেখাচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমার ভাইয়ের বউ নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর আমি চিংড়ি মাছের ভিতরে যে নোংরাটা থাকে ওটা বার করে নিচ্ছি, কারণ খেতে বসে কেমন একটা লাগে, আর ওই নোংরাটা বার না করলে আমার চিংড়ি মাছটা খেতেও ইচ্ছে করে না। তো তারপরে দেখো আমার মা আবার রান্না বসিয়ে দিয়েছে, আজকে অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। তো আমার মা চিংড়ি মাছটা হলুদ আর জল দিয়ে একটু সিদ্ধ করে নেয়, কারণ সিদ্ধ করলে চিংড়ি মাছটা একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে সিদ্ধ করতেও পারো আর নাও করতেও পারো। আর এই জলগুলো কিন্তু আমার মা ফেলে দেবে না, কারণ একটা জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেবে, এই জলটা আরও বেশি টেস্টি হয়। তো আমরা বাটা মশলা দিয়েই তরকারি রান্না করি। আর এদিকে আমার মা জিরে, আদা, শুকনো লঙ্কা, মরিচ এগুলো সব বেটে নিচ্ছে। আমরা গুঁড়ো মশলা তরকারি খুব একটা খাইও না, কারণ ওগুলো দিয়ে আমাদের তরকারি রান্না করতে খুব ভালো লাগে না। তো আমার মা সবগুলো বেটে নিয়েছে। আর দেখো কড়াটা গরম হওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা। আর বাটা মশলার তরকারি খেতে সত্যিই খুব টেস্টি হয়। আর দিয়েছে অল্প একটু রসুন, আর এই গরমে বেশি রসুন মশলা দিয়ে আমরা তরকারি রান্না করি না। তারপরে দিয়েছে পেঁয়াজ, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছিল এর ভিতরে জিরে, লঙ্কা, মরিচ এগুলো বেটে রেখেছিল, সেটা দিয়েছিল। আর সত্যি কথা বলতে এই গরমে বেশি মশলা তরকারি খেলে শরীরটাও খারাপ করবে, ওই জন্য অল্প মশলায় রান্না করেছিল। আর আমার মায়ের হাতের রান্না খেতে সত্যিই খুব ভালো হয়। আমিও ওরকম ভালো রান্না করতে পারি না যতটা আমার মা রান্না করে। তো তারপরে দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছে, তারপরে দিয়েছিল নারকেলের দুধ। তো নারকেলের দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে মাঝখানে আমার মা মাছটা ভেজে রেখেছিল, সেটা শেয়ার করা হয়নি, তো ওটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। তোমরা প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবে, একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে যায়, চিংড়ি মাছটা ভেজে নিলে আরও খেতে টেস্টি হয়। তারপরে নারকেলের দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেবে, আর নারকেলের দুধটা যত ফোটাবে তত ওটা ঘন হয়ে যাবে, আর তত খেতে টেস্টি হবে। তো দেখো অনেকক্ষণ ধরে ফুটানোর পরে আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে, তো হয়ে গেছে। আর আজকের আমাদের মেনু ছিল বরবটি আলু দিয়ে ভাজা, মাছের ডিমের বড়া আর চিংড়ি মালাইকারি। তো এখন দুপুর 2টো বেজে গেছে, আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। তো টাটা।